সম্মানিত দিনী মা বোনেরা, আজকে আমরা যে বিষয়টি জানবো, স্ত্রীকে মা বলে ফেললে স্বামীর করণীয় কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে জানি না। যে বিষয়টি জানার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আল্লাহ তাআলা সূরা মুজাদালা তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে এই বিষয়টি নিয়ে। আমরা যারা কথা বলেছি তারা আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তার কথা শুনেছেন যে নারী তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তোমাদের দুজনের কথা শুনছেন। অর্থাৎ যখন ঝগড়া লাগবেন তখন আল্লাহ তাআলা দুজনের কথাই শুনবেন। শরীয়তের পরিভাষায় এই বিষয় মাসালাটি জিহার বলা হয়। এই সূরার প্রাথমিক আয়াতসমূহে জিহারের শরীয়ত সম্মত বিধান বর্ণনা করা হয়েছে। এতে আল্লাহ তাআলা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরিয়াদ শুনে তার জন্য তার সমস্যা সমাধান করে দিয়েছেন। তার খাতিরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইসব আয়াত নাযিল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সত্তা পবিত্র, যার শোনা সবকিছু শামিল করে, যিনি সব আওয়াজ ও প্রত্যেক ফরিয়াদ শুনেন। খাওলা বিনতে সালাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করলেন, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এই অবস্থা থাকা সত্ত্বেও আমি তার কোনো কথা শুনতে পারিনি, অথচ আল্লাহ তাআলা সবকিছু শুনেছেন। তাই সাহাবায়ে কেরাম এই নারীর প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন। একদিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল লোকের সঙ্গে গমনরত ছিলেন। প্রতিমধ্যে ওই নারীর সামনে এসে দণ্ডায়মান হলো। তিনি দাঁড়িয়ে তার কথাগুলো শুনলেন। কেউ কেউ বলেন, আপনি এই বৃদ্ধের খাতিরে এত বড় দলকে পথে আটকিয়ে রাখলেন। খলিফা বললেন, জানো ইনি কে? এই সেই নারী যার কথা আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপর শুনেছেন। অতএব আমি কি তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম, তিনি যদি স্বেচ্ছায় প্রস্তাবন না করতেন তবে আমি রাত পর্যন্ত তার সঙ্গে এখানেই আমি দাঁড়িয়ে থাকতাম। কেন এই নারীর এতটুকু সম্মান দিয়েছেন, এই কথাটি আপনারা জানলেই বুঝতে পারবেন যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মা নয়। তাদের মা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছেন। তারা তো অসমীচীন ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। আলোচ্য আয়াতের মাধ্যমে ইসলামী শরিয়া ওই পথার বিবিধ সংস্করণ সাধন করে প্রথমত স্বয়ং ও অবাধ্য গুনাহ সাব্যস্ত করেছেন। কেননা স্ত্রীকে মা বলে দেওয়া একটা আশার ও মিথ্যা বাক্য। তাদের এই আশার উক্তির কারণে স্ত্রী মা হয়ে যায় না। মা তো সেই যার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাদের সেই উক্তি মিথ্যা এবং পাপও। কারণ বাস্তব ঘটনার বিপরীতে স্ত্রীকে মা বলেছে। দ্বিতীয় সংস্কার ওই করেছেন, যদি কোনো মূর্খ অবাচ্ছিন্ন ব্যক্তি এরূপ করে বসে, তবে এই বাক্যের কারণে ইসলামী শরীয়তের স্ত্রী চিরতরে হারাম হবে না। কিন্তু এই বাক্য বলার পর স্ত্রীকে আগের মতো ভোগ করার অধিকার তাকে দেওয়া হবে না, বরং তাকে জরিমানা স্বরূপ কাফফারা আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের স্ত্রীকে মা বলে ফেলে অতঃপর নিজেদের উক্তি প্রত্যাহার করে, তাদের কাফফারা এই একে অপরকে স্পর্শ করার আগে একটি দাসকে মুক্তি দিবে। এটা তাদের জন্য উপদেশ হবে। আল্লাহর খবর রাখেন তোমরা যা করো। যদি কেউ স্ত্রীকে মা বলে ফেলে, তবে সেই স্ত্রীর সঙ্গে সহবাস করার আগে কাফফারা আদায় করবে, একটি কৃতদাস স্বাধীন করবে। তা না পারলে লাগাতার কোনো বিরতিহীন ছাড়াই 2 মাস রোজা রাখবে। যদি রাখতে মধ্যবর্তী কোনো এই কারণে ছাড়াই রোজা ভঙ্গ করে দেয়, তাহলে পুনরায় আবার নতুনভাবে প্রথম থেকে 2 মাস রোজা পূর্ণ করতে হবে। আর এই কারণ বলতে যেমন অসুস্থতা বা সফরে যাওয়া, যদি লাগাতার 2 মাস রোজা রাখতে না পারে, তবে 60 জন মিসকিনকে এক বেলা আহার করাবেন। কেউ কেউ বলেন মিসকিনকে 2 মুদ্দ অর্থাৎ 1.25 কিলো। আবার কেউ বলেন 1 মুদ্দ গম বা চাল দিলে যথেষ্ট হবে। তবে কোরআনের আয়াত থেকে প্রতীয়মান হয় যে খাবার পেট ভরে খাওয়াতে হবে, অথচ পেট ভরে যায় এতটা পরিমাণ খাদ্য দিতে হবে। অনুরূপ সকল মিসকিনকে একই সঙ্গে খাওয়ানো জরুরি নয়, বরং একাধিক কিস্তির মাধ্যমে এই সংখ্যা পূরণ করা যেতে পারে। এখন আসেন, যার এই সামর্থ্য নেই, সে একে অপরকে স্পর্শ করার আগে বিরতিহীনভাবে 2 মাস রোজা রাখবে। যে এতে সক্ষম হয় সে 60 জন মিসকিনকে আহার করাবে। এটা এই জন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। এগুলো আল্লাহর নির্ধারিত শাস্তি, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। স্ত্রীকে মা বলে ফেলার অপরাধে জিহাদ, এই জিহারের কাফফারা এই যে একজন দাস অথবা দাসীকে মুক্ত করবে। এরূপ করতে সক্ষম না হলে একাধিক ক্রমে 2 মাস রোজা রাখবে।
রোগ ব্যাধি কিংবা দুর্বলতা এগুলো রোজা রাখতে সক্ষম না হলে 60 জন মিসকিনকে ভাত বেড়ে খাওয়াবে। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তারা অপদস্থ হয়েছে, যেমন অপদস্থ হয়েছে তাদের পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি আর কাফেরদের জন্য অপমানিত শাস্তি রেখেছি। মদিনায় অবতীর্ণ সূরা মুজাদালাতে আল্লাহ তাআলা তার হেদায়েতের বর্ণনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েতের মাধ্যমে মানব জীবন জটিল ও কঠিন সমস্যার সমাধান করেছেন। তাছাড়া শরীয়তের বিধান প্রবর্তিত পাশাপাশি মানুষের দুঃখ কষ্ট দূর করার উপায়ে উঠেছে। এই পরস্পর কানাঘুষি করতে নিষেধ করা হয়েছে, এটা কারো নিষিদ্ধ, এমন কি করবে তাদের জন্য সীমা লঙ্ঘনকারীর জন্য শাস্তি রয়েছে। দেখুন এরপরে কি বলে, আপনি কি ভেবে দেখেননি যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করেছিলেন অতঃপর তারা নিষিদ্ধ কাজে পুনরাবৃত্তি করে এবং পাপাচার সীমা লঙ্ঘন রাসূলের অবাধ্য বিষয়ে কানাঘুষা করে। তারা যখন আপনার কাছে আসে তখন আপনাকে এমন ভাষায় সালাম করে যা দ্বারা আপনাকে সালাম করেন। তারা মনে মনে বলেন আমরা যা বলি এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি দেন না, জাহান্নামে তাদের জন্য যথেষ্ট। মুমিন তোমরা যখন কানাকানি করো তখন পাপাচার সীমা লঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না, বরং অনুগ্রহ ও ক্ষুধাবৃত্তির ব্যাপারে কানাকানি করো। এই কানাঘুষা তো শয়তানের কাজ, মুমিনদের দুঃখ দেওয়ার জন্য, তবে আল্লাহর অনুমতি ব্যতীত তাদের কোনো ক্ষতি হতে পারে না। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। এই সূরায় জিহাদ সম্পর্কিত শরীয়তের বিধান আলোচিত হয়েছে। তানজিম বা গোপন কান পরামর্শ সম্পর্কিত বিষয়ে বিস্তার বর্ণনা রয়েছে। বৈঠকে মজলিসের আদব কায়দার বিবরণ এসেছে। সূরা হাশরে আল্লাহ তাআলা বহুত কিছু এই ব্যাপারে বলেছেন, যা আমরা জানলে হয়তোবা আরো সতর্ক হয়ে যাব। যার কারণে অত্যন্ত অনেক বড়। যে সমস্ত মা বোনেরা এই বিষয়গুলো জানতে চান তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এগুলো জানাবো প্রতিটা কোরআনের আয়াত দিয়ে, অর্থাৎ প্রতিটা ভিডিওতে কোরআনের আয়াত রয়েছে, যেই কোরআনের আয়াতগুলোর কারণে আপনারা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি ভিডিওটি আপনাদের মাঝে এতটুকু লম্বা করলাম না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলেছি। এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।